যে বিষয়টা আপনাদেরকে জানাতে আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি, এটা হলো আমাদের যে সামাজিক পেনশন যেটা আমরা দিই, সামাজিক ভাতা যেটা দিই, আমরা গত বছর ডিসেম্বর মাসে 18 এবং 19 তারিখে আপনারা সকলেই দেখেছেন, আমরা গোটা রাজ্যে দিব্যাঙ্গ যারা রয়েছে 10 বছরের উপরে এবং 60% উপরে যারা দিব্যাঙ্গ, যাদের 1 লক্ষ টাকার নিচে যাদের রোজগার, এইরকম আমরা সমস্ত দিব্যাঙ্গদের পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা একসঙ্গে 2537 জন এই ধরনের দিব্যাঙ্গ ভাই বোনদের আমরা সামাজিক পেনশন দিতে শুরু করেছিলাম, যাদের অ্যাকাউন্টে এখন টাকা যাচ্ছে। পরবর্তী সময়ে আমরা আবারও খোঁজ খবর নিয়ে গোটা রাজ্য থেকে আমরা পুনরায় আমাদের আইসিডিএস যে প্রকল্প, আমাদের যে সিডিপিওরা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খোঁজ খবর করে আমাদের গোটা রাজ্য থেকে 658 জন আরো অ্যাপ্লিকেন্ট তারা জোগাড় করেছেন, যারা 10 বছরের উপরে যাদের বয়স এবং 60% উপরে যাদের কাগজ রয়েছে, 1 লক্ষ টাকার নিচে যাদের রোজগার, এইরকম 658 জনকে আজকের থেকে আমরা নতুন আরো দিব্যাঙ্গদের পেনশন দিতে শুরু করলাম, যারা 2000 টাকা প্রতি মাসে পাবেন। তো অলমোস্ট আমরা বলতে পারি এটা কোন রাজ্য হবে যে 100% যারা দিব্যাঙ্গ যারা ভাতা পাওয়ার যোগ্যতা রাখেন সকলকে আমরা ইতিমধ্যে আমরা ভাতা দিয়ে দিয়েছি। যদি কোথায় এখনো কেউ ভাতা না পেয়ে থাকেন, যারা 60% উপরে দিব্যাঙ্গ রয়েছেন, আমাদের আইসিডিএস যে প্রজেক্ট অফিস আছে, সিডিপি অফিস, সেখানে আপনারা যোগাযোগ করবেন, আমরা খুব শীঘ্রই সেগুলো আমরা দেব। আমাদের জানা মতো আমরা গোটা রাজ্য থেকে খোঁজ করে আমরা এই লাস্ট 658 জন বেঁচে ছিল তাদেরকে আমরা এবার দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে কিছুদিন আগেই আমরা 1 তারিখ, মে মাসের 1 তারিখ 2025-এ আমরা এখানে যে অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটাল রয়েছে, আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই আমরা সেখানে একটা কাউন্টার খুলেছিলাম যে আমাদের রাজ্যে যারা ক্যান্সার পেশেন্টরা এই ভাতা যারা পান 2000 টাকা, তারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে তাদের নিজ এলাকাতে, এবং তারা ভাতা পেতে পেতে অনেকেই ক্যান্সার পেশেন্ট আছে যাদের মৃত্যু হয়ে যেত, তারা পেতেন না, বা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সময় লেগে যেত সেই ভাতা পেতে। আমরা সেই ক্যান্সার হসপিটালে কাউন্টার খুলেছি যে আমরা 1 তারিখ থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন পড়েছে সেই অ্যাপ্লিকেশনের সংখ্যা হলো 118 জন ক্যান্সার পেশেন্ট সেখানে জমা দিয়েছেন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ভাতাও আমরা আজকের থেকে চালু করে দিচ্ছি, আমরা এই মাস থেকে তারও ভাতা পাবেন 118 জন। এটা নিরন্তর প্রক্রিয়া, এটা চলতে থাকবে, যেখানে যেখানে আসবে সেখানে আমরা দিতে থাকবো। এখন পর্যন্ত আমাদের রাজ্যে যে ভাতা পান ক্যান্সার পেশেন্ট, এই সংখ্যাটা হচ্ছে 3668 জন ক্যান্সার পেশেন্ট রয়েছেন, যারা এই 2000 টাকা করে প্রতি মাসে এই সামাজিক ভাতাটা পান। এবং এখান থেকে যারাই আমাদের ক্যান্সার হসপিটালে জমা দেবেন প্রত্যেকেই ওই মাসেই ওরা ভাতা পেতে শুরু করবেন, এই ব্যবস্থা আমাদের চালু হওয়ার পর থেকে। এবং আমাদের রাজ্যে ওয়ান স্টপ সেন্টার, আমাদের মহিলারা দিদিরা যারা নির্যাতিতা হন তাদের জন্য আইনি পরিষেবা, স্বাস্থ্যের পরিষেবা বা তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেটা আমাদের ওয়ান স্টপ সেন্টার করে থাকে। এইরকম আমাদের রাজ্যে 8খানা জেলাতে 8খানা ওয়ান স্টপ সেন্টার রয়েছে। আমাদের কৈলাসহর অর্থাৎ ঊনকোটি জেলাতে যে ওয়ান স্টপ সেন্টারটা, সেটা শহর কেন্দ্র থেকে অনেকখানি দূরে। তার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম দিল্লির কাছে যে একটা আমাদের কৈলাসহর ডিস্ট্রিক্টে, কৈলাসহরে একটা ওয়ান স্টপ সেন্টার স্যাংশন দেওয়ার জন্য, এবং আগরতলাতেও আমাদের ওয়ান স্টপ সেন্টার নরসিংগড়ে। এখানে যেহেতু মেইন প্রাণ কেন্দ্র ত্রিপুরার রাজধানী, এখানে আমরা 2টা ওয়ান স্টপ সেন্টার চেয়েছিলাম, এটার জন্য মঞ্জুরি দিয়েছেন। একটা 2টা ওয়ান স্টপ সেন্টার এখন থেকে আমরা পুনরায় চালু করতে যাচ্ছি, একটা হলো কৈলাসহর এবং একটা হলো আগরতলাতে। এই তো 2টা ওয়ান স্টপ সেন্টার নতুন চালু হবে। আগে আমাদের 8খানা ছিল, এখন 2খানা আর নতুন সংযোগ হলো, এইগুলো চলবে।